এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটা কমপ্লিট ওয়ার্কবুক পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট করতে হয়। যেমন আমার এই শীটটার নাম, এই পুরো এক্সেল ফাইল, এটার নাম হচ্ছে ইউটিউব শীট প্র্যাকটিস। এখন আমি যদি আমার এই প্র্যাকটিস শীটটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই, যে আমি চাই যে আমি যদি আমার ল্যাপটপটা রেখে আমি অন্য কোনো রুমে গেলাম, বাইরে কাজ করতে গেলাম, অন্য কেউ যেন এই ফাঁকে আমার শীটটা ওপেন করতে না পারে, বা কেউ যেন আমার গুরুত্বপূর্ণ কোনো ফাইল ট্রান্সফার করে নিয়ে গেল যেন সে ওপেন করতে না পারে। আমি চাই যে আমার এই ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, যেন আমি ছাড়া বা আমার পারমিশন ছাড়া কেউ যেন এই শীটটা ওপেন করতে না পারে। কাজের ক্ষেত্রে অনেকেরই অনেক কিছু মেনটেন করতে হয় বা প্রাইভেসি মেনটেন করতে হয়, দেখা গেছে অনেক সময় করা যায় না। ফর সিকিউরিটি আমরা পাসওয়ার্ডটা ইউজ করতে পারি। এখন আমি যদি চাই আমার এই কমপ্লিট শীটটাকে, ওয়ার্কবুকটা আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করব, তাহলে আমি কিভাবে করতে পারি? এই ভিডিওতে আমরা এখন এটাই দেখব। ফার্স্ট অফ অল, আমি যদি এই ওয়ার্কবুকটাকে আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেতে হবে এই ফাইল অপশনে। ফাইল মেনুটাতে আমি যখন যাব, আমি ইনফো মেনুতে আমাকে ক্লিক করতে হবে, অথবা ইনফো মেনুটা যদি সিলেক্ট করা থাকে তাহলে তো হলোই। দেখেন আমার এখানে ইনফো মেনুতে প্রোটেক্ট ওয়ার্কবুক অপশনটা হচ্ছে ইয়েলো মার্ক করা আছে। দ্যাট মিনস আমার এই শীটটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। তা আমি এখানে যদি পাসওয়ার্ড প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করি, দেখেন এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটা, আইকনটা সিলেক্ট করা। দ্যাট মিনস আমার এটা হচ্ছে এনক্রিপ্ট করা আছে পাসওয়ার্ড দিয়ে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কাছে পাসওয়ার্ডটা এখানে দেয়া আছে, যে মানে চার ডিজিটের একটা পাসওয়ার্ড আমি দিয়েছি। তা আমি এটাকে মুছে দিলাম, মুছে আমি ওকে দিলাম। দ্যাট মিনস আমি পাসওয়ার্ড প্রোটেকশনটা তুলে দিলাম। এখন আমি যেটা করব, আমি চাচ্ছি যে এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে, তাহলে আমি এখন আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে ইনফোতে যাব, প্রোটেক্ট ওয়ার্কবুকে আমাকে যেতে হবে। প্রোটেক্ট ওয়ার্কবুকে যদি আমি এখন আসি, দেখেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটা সিলেক্ট করা নাই, অন্য কোনো কিছু সিলেক্ট করা নাই। দ্যাট মিনস আমার এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা না। তাহলে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যেতে হবে। ক্লিক করলাম, এখন আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখন এখানে র্যান্ডম পাসওয়ার্ড দিলাম। আমি 4টা ডিজিট দিলাম, 5টা বা 6টা, 7টা, 8টা, 9টা ডিজিট, 10টা ডিজিট আমি যত ইচ্ছা দিতে পারি। দিয়ে আমি ওকে দিলাম। ওকে দিলে আমাকে এখন আবার রিএন্টার পাসওয়ার্ড করতে বলছে, মানে যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটাই আমাকে আবার দিতে বলতেছে। আমি আবার দিয়ে ওকে দিলাম। দেখেন পাসওয়ার্ড দিয়ে এটা প্রোটেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি এই শীটটা থেকে বের হয়ে যাই, এই শীটটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি যদি এখন এই শীটটাকে আবার ওপেন করি, দেখেন আমার শীটটা কিন্তু ওপেন হচ্ছে না। আমাকে ইউটিউব শীট প্র্যাকটিস এক্সেল ফাইলটা ইজ প্রোটেক্টেড, আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি এখন এখানে ভুল পাসওয়ার্ড দেই তাহলে নিবে না। আমি এখন র্যান্ডম আন্দাজেই পাসওয়ার্ড দিলাম, ওকে, দ্য পাসওয়ার্ড ইউ সাপ্লাইড ইজ নট কারেক্ট। আমাকে বলতেছে এই পাসওয়ার্ডটা কারেক্ট না। সে কিন্তু আমাকে এই শীটটা ওপেন করে দেয় নাই। এই শীটটা আমি তখনই ওপেন করতে পারবো যখন এখানে আমি পাসওয়ার্ড দেব। আমি এখন এখানে পাসওয়ার্ড দেই, যেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এটাকে প্রোটেক্ট করেছিলাম। আমি 9 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, এখন আমি ওকে দিয়েছি। দেখেন শীটটা কিন্তু ওপেন হয়েছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? দুঃখের বিষয় এটাই যে এক্সেলে পাসওয়ার্ড রিকভারি করার কোনো অপশন নেই। আপনি যদি পাসওয়ার্ড দেন সেই ক্ষেত্রে নিজ দায়িত্বে আপনাকে এই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখতে হবে অথবা মনে রাখতে হবে, যাতে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা কমপ্লিট এক্সেল শীটকে, একটা এক্সেল ওয়ার্কবুককে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি, যেন যে কেউ যে কোনো সময় আমাদের শীটে অ্যাক্সেস করতে না পারে। থ্যাংক ইউ।